সংরক্ষণের অভাবে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার সুসং দুর্গাপুরের সোমেশ্বর পাঠকের রাজবাড়ি। বাড়ির কিছু অংশ রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, এরই মধ্যে বাড়ির অনেক অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। আগামী প্রজন্মের কাছে এই রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সেগুলো সংস্কার ও সংরক্ষণের দাবি তুলেছেন এলাকার লোকজন। রাজেশ গৌড়ের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার সোমেশ্বরে বিধৌত সুসং দুর্গাপুর, এখানকার অস্তিত্ব জুড়ে আজও রয়েছে সোমেশ্বর পাঠকের রাজবাড়ি। বাড়িটির ছিল 4টি অংশ: বড় বাড়ি, মেজ বাড়ি, আবু বাড়ি ও দুইয়ানি বাড়ি। রাজবাড়ির ভেতরে ছিল সৈনিকদের আবাস, বিচারালয়, চিড়িয়াখানা ও অস্ত্রাগার। সেসব আর নেই। বর্তমানে রাজবাড়ির বিভিন্ন অংশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাসভবন, ভূমি অফিস, দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইতিহাসের সাক্ষী হয়ে এখন আছে রাজাদের আমলের কিছু ঘর, পুকুর ও পুরনো কূপ। দক্ষিণ অংশ মণি বাহাদুরের, উত্তর অংশ যেটা চীনা মিস্ত্রি, চাইনিজ মিস্ত্রি যে কাঠের ঘরটা বানাইছেন ওইটা দেবেশ বাহাদুরের। আর এইখানে 3টা ঘর, আর মহিলা কলেজের ভিতরে একটা ঘর আছে, আপনার ওই রন্ধনশালা আরিন্দারাটা আছে, আর সামনে ওনাদের কাচারি ঘরটা আছে। এই স্থাপনাগুলো, পুরানো স্থাপনাকে ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। রাজাদের আমলের অনেক ঘর, অনেক কুয়া, অনেক লিচু গাছ, অনেক স্থাপনা যা এখন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ওই স্থাপনাগুলো, বড় বড় স্থাপনাগুলো যদি এখন দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। নিজের চোখে ওই স্থাপনাগুলো দেখতাম, বড় বড় স্থাপনাগুলো। প্রশাসন বলছে অবকাঠামো এখনো আছে, সেগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রাজাদের কিছু বাসভবন রয়েছে, কিছু কুয়ো রয়েছে এবং এছাড়া আরো অন্যান্য অনেক নিদর্শন রয়েছে আমাদের দুর্গাপুরে। সেগুলো আমরা আস্তে আস্তে যে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেগুলোকে সংরক্ষণের জন্য। যেসব অবকাঠামো এখনো অক্ষত সেগুলো ভবিষ্যৎ প্রজন্ম এবং পর্যটকদের দেখানোর জন্য সংরক্ষণের দাবি উঠেছে। হাসান আহমেদ, ৭১।